ভারত ও বাংলাদেশের মধ্যকার এক সময়কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাম্প্রতিক সময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। আর সেই উত্তাপের প্রভাব পড়ছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যেও, যার ধারাবাহিকতায় এবার শুধু বাংলাদেশি সন্দেহে নিজ দেশের এক নাগরিককে পিটে হত্যা করেছে ভারতের একদল উগ্র জনতা। ঘটনাটি নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ভারতে আবারও বাংলাদেশি সন্দেহে গণপিটুনির ঘটনা। তবে এবার ভুক্তভোগী নিজ দেশেরই একজন নাগরিক। ভারতে কেরালা রাজ্যের পালাক্কাদ জেলায় বাংলাদেশি নাগরিক ও চোর সন্দেহে এক দলিত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম রামনারায়ণ বাঘেল, বয়স ৩১ বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি ভারতের ছত্তিশগড় রাজ্যের শক্তি জেলার কারোহি গ্রামের বাসিন্দা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, জীবিকার সন্ধানে গত ১৩ ডিসেম্বর রামনারায়ণ কেরালায় আসেন এবং পালাক্কাদের একটি নির্মাণস্থলে দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছিলেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রতিবেদনের তথ্যমতে নিহত স্বজনদের অভিযোগ, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর স্থানীয় একদল লোক তাকে চোর ও বাংলাদেশি নাগরিক সন্দেহে ভুলভাবে শনাক্ত করে। এরপর লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হয় তাকে। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের আত্মীয় কিষান বাঘেল জানান, দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধেই রামনারায়ণ কেরালায় কাজ করতে গিয়েছিলেন। তিনি আরও জানান, রামনারায়ণ ছিলেন অত্যন্ত দরিদ্র। তার স্ত্রী ললিতা এবং ৮ ও ৯ বছরের বয়সী ২ সন্তান রয়েছে। ঘটনার পর পালাক্কাবাদ এলাকায় কর্মরত অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এছাড়া কেরালা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে ভারতীয় নাগরিকদের গণপিটুনিতে বাংলাদেশের নাগরিকদের হত্যার ঘটনা ঘটেছে। তবে সাম্প্রতিক কেরালা রাজ্যের এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে সন্দেহভিত্তিক গণপিটুনির প্রবণতা ও অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।